ইরানিদের রক্ত বৃথা যাবে না, খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইরানিদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, যুদ্ধের ক্ষতি সত্ত্বেও আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে। খামেনি জানান, শত্রুপক্ষের যেকোনো ধরনের পদক্ষেপ পাল্টা প্রতিক্রিয়া আনবে, সামরিক ও বৈজ্ঞানিক গতিপথ এখন আরও বেগবান হবে। গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না, মুসলিম বিশ্বকে সতর্কবার্তা। ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোকে নীরব দর্শক না হয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এক কঠোর বিবৃতিতে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, নিরবিচ্ছিন্ন হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞে 2 বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে। শহর ও আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনিরা আজ এক বিভীষিকাময় পরিবেশে দিন কাটাচ্ছে। আয়াতুল্লাহ সিস্তানি বলেন, গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষুধা ও বঞ্চনার প্রভাব থেকে কোনো শ্রেণী বা বয়সের মানুষই রেহাই পাচ্ছে না। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে অমানবিক বর্বরতা হিসেবে বর্ণনা করে বলেন যে ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে ইসরায়েলি দখলদার বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে তা নতুন কিছু নয়। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আয়াতুল্লাহ সিস্তানি বলেন, এটি তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব যে তারা এই মহামানবিক বিপর্যয়ে চলতে দেবেন। ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরীয় এক নাগরিকের হামলায় ইসরায়েলি পর্যটক আহত হয়েছেন। ওই ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরীয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক স্টাভ বেন সুসান। সৈকতে অবস্থানকালে এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক সহ নানা স্লোগান দিতে থাকেন। বিরূপ পরিস্থিতিতে ওই ব্যক্তি তাদের দিকে বালুচড়ে মারলে বেন সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে উভয় পক্ষকে আলাদা করে দেন এবং সিরীয় ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়। বেন সুসানের দাবি, এ ঘটনার 1 ঘণ্টা পর যখন তিনি ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন, তখন ওই সিরীয় ব্যক্তি আবার ফিরে এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করে। বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে। চ্যানেল 12-এর বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ঘটনার পর গ্রিস পুলিশ ইসরায়েলি পর্যটককেই কিছু সময়ের জন্য হেফাজতে নেয়, কারণ তিনি সিরীয় নাগরিককে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়ছে, হুঁশিয়ারি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা বেড়েই চলেছে, যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। রোমানিয়ার বায়াল তুষ্নাত শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকট একসঙ্গে গভীর হচ্ছে। তার মতে, বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি, অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার প্রসার, সামরিক জোটগুলোর বিভাজন এবং দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চলে অভিবাসনের হার বৃদ্ধি, এসবই বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। অরবান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পর অনেকেই আশঙ্কা করছেন ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে কোনো সামরিক সংঘর্ষ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে। তিনি জানান, যদিও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি কিছুটা কমতে পারলেও হুমকি একেবারে মুছে যাবে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন কেউ এমন কোনো পদক্ষেপ না নেয় যা বিশ্ব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে অথবা বড় পরিসরে সংঘাতে রূপ নিতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। 2 দেশের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত নিরসনে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। হস্তক্ষেপের পরও থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ চলছেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 4র্থ দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত 33 জন নিহত
ও 2 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শনিবার গভীর রাতে ট্রাম্প 2 দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। পরে জানানো হয় যে উভয় দেশই দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে, কিন্তু রোববার সকালে ফের 2 দেশের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। কম্বোডিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থিত 2টি প্রাচীন ও বিতর্কিত মন্দিরের আশপাশে এসব সংঘর্ষ হয়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানান, স্থানীয় সময় ভোর 4:50 থাই সেনারা মন্দির সংলগ্ন এলাকায় হামলা চালায়। এএফপির সাংবাদিকরা জানান, ফ্রন্টলাইন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কম্বোডিয়ার সমরং শহরের ভবনের জানালাগুলো কামানের গোলার শব্দে কেঁপে ওঠে। অপরদিকে থাই সেনাবাহিনীর উপমুখপাত্র রিচা সুকসুবানন বলেন, কম্বোডিয়ান বাহিনী ভোর 4টার দিকে গোলাবর্ষণ শুরু করে। তিনি জানান, 2 পক্ষই কৌশলগত এলাকাগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে।